যুক্তিতে জাতীয় পার্টিকে সরকার নিজেই দায়িত্ব নিয়ে বাতিল করে দিচ্ছে। 2, 3 নাম্বার এনসিপি কি করে? নিবন্ধনই পায়নি যেই দলটি, সেই দলটি বিএনপির সাথে একই নিঃশ্বাসে উচ্চারিত হচ্ছে। এনসিপির কৃতিত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। এই দলের যারা আছে তারা কাজ করে 24-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, কিন্তু তাদেরকে তো সময় দিতে হবে। তারা তাদের দলটিকে গুছিয়ে রাজপথ থেকে যেভাবে তারা টেবিল পর্যন্ত আসবে, সেই চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আসতে দেন তাদেরকে। আপনি যদি জোর করে বড় করতে চান তাহলে তো সেটা ভেঙে পড়বে। আপনি দেখুন, বাংলাদেশে বাম রাজনীতি বলে যে একটি বিষয় আছে, সরকার কি এটা মানে? বাম রাজনীতির কতদিনের ঐতিহ্য? এই বাম রাজনীতি বাংলাদেশের সমাজ সংস্কৃতির জন্য কি অবদান রেখেছে? বাংলাদেশ তৈরির পেছনে তাদের ভূমিকাটা কি? সরকার সেটা গ্রাহ্য করে আদৌ? আপনি যদি মনে করেন ঠিক আছে বামের কোনো ভোট নাই, একেবারে ভোট নাই, সেটা কি একেবারেই গণার মধ্যেই পড়ে না? আপনার শিক্ষিত মানুষ যদি ধরেন, আপনি উদাহরণ হিসেবে যদি বলেন, বাংলাদেশে তো প্রচুর পত্রপত্রিকা, তাই না? দৈনিক পত্রিকা। আপনি ডেইলি স্টারের প্রচার সংখ্যা কিন্তু 1 বা 2তে কিন্তু নয়, অনেক নিচের দিকে যে প্রচার সংখ্যা ধরুন, কিন্তু ডেইলি স্টারের প্রভাব, ডেইলি স্টারকে একটা নিউজের যে গুরুত্ব, সেটা কিন্তু আপনারা সকলেই মানবেন। তার মানে কি, একটি পত্রিকা গণমাধ্যম কারা পড়ছে সেটার উপরে ভিত্তি করে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কাজে এই বাম রাজনীতির যে দলগুলোকে কারা সমর্থন করছে সেই হিসেবে কিন্তু বাম রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখুন যে প্রথম দিন থেকে 5ই আগস্টে, 1 মে সেনাবাহিনীর প্রধান বললেন যে জামাত, এবং তারপরে ডক্টর ইউনূস যখন বললেন জামাত, তারপরে যখন এখন কথাবার্তা হয় প্রধান উপদেষ্টার সাথে, প্রথমে 3 দলের বৈঠক হয়, তারপরে অন্য 30 দলের সাথে, আর 27 দলের সাথে বৈঠক হয়, সেখানেও জামাত। বিএনপি, জামাত, এনসিপি, বাম দল নেই কেন? বাম যে এতগুলো দল, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বাংলাদেশের যে বিবর্তন, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এই বিষয়গুলোকে এই সরকার একেবারেই গুরুত্ব দিতে চায় না, বরং নতুন একটা ন্যারেটিভ তৈরি করতে চায়, যে ন্যারেটিভের সাথে আমাদের মুক্তিযুদ্ধ এবং ঐতিহ্যের সম্পর্ক। আমরা একেবারে শেষে